প্রাণের স্বামী আমার এই হাসান আর হুসাইন ছোট্ট বাচ্চা, আমার ইন্তেকালের পরে আপনি একটা বিবাহ করতে পারেন, আমার কোনো আপত্তি থাকবে না। আমার সন্তানের হাসান আর হুসাইনের দিকে আপনি খেয়াল রাখবেন, তারা যখন বড় হয়ে যাবে তাদেরকে আপনি আল্লাহর হাওলা করে দিবেন। সন্তানরে কার হাওলা করবেন? আল্লাহ হাফেজ ফি আমানিল্লাহ বলে দিবেন। টাই টাই বাই বাই নয়, টাটা নয়, বলবেন ফি আমানিল্লাহ। আল্লাহর নিরাপত্তার চাদরে যাও, আল্লাহ হাফেজ, আল্লাহ তোমার হেফাজত করো। আমার এই হাসান আর হুসাইনকে আপনি দেখে রাখবেন, তারা যখন সাবালক হয়ে যাবে তাদেরকে আপনি আল্লাহর হাওলা করে দিবেন। তারপরে 3 নম্বরের আমার দাবি হলো আপনার কাছে, আমার ইন্তেকালের পরে বেশি মানুষ আপনি খবর দিবেন না। অল্প মানুষ নিয়ে জানাজা পড়ে ফেলবেন, বেশি মানুষ জানাজায় খবর দিবেন না। আর রাতের বেলায় আমারে আপনি কবরস্থ করবেন। ফাতেমাতুজ জাহরাকে হযরত আলী বলেন, প্রাণের বিবি আমার, তুমি নবীজির কন্যা, তোমার ইন্তেকালের পরে গোটা দুনিয়ায় আমি সংবাদ বলে দিব, আল্লাহর নবীর মেয়ে আর বেঁচে নাই, তোমরা জানাজায় আসো। ফাতেমাতুজ জাহরা বললেন, না, আমার জানাজায় বেশি মানুষ খবর দিবেন না। বেশি মানুষ আসলে হয়তো বা আমার লাশটা দেখতে পাবে, রাতের বেলায় আমারে দাফন করবেন। মানুষ যদি আসে আলোর ভেতরে আমার লাশ দেখবে, দুনিয়ায় আমার লাশ কেউ, আমার শরীরটা কেউ দেখে নাই, জীবদ্দশায় আমার চেহারা কেউ দেখে নাই, আমি লম্বা না খাটো, সুন্দর না কালো, হ্যাংলা না মোটা কেউ দেখে নাই। আমার ইন্তেকালের পরে আমার লাশটাও যেন কেউ দেখতে না পায়, রাতের বেলায় আপনি কবর দিবেন। লম্বা ঘটনা। ফাতেমাতুজ জাহরা সন্ধ্যার আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। কবর খনন করা হলো। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্য কবর খনন করলেন। কবর খনন করার পর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও কবর, আজকে তোর মাঝে কাকে রাখা হবে জানিস? কবর তোর মাঝে আজকে রাখা হবে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়নের পুতুলি, কলিজার টুকরা ফাতেমাকে রাখা হবে। খবরদার ফাতেমার সঙ্গে বেয়াদবি করবি না, খবরদার মাটি তারে চাপ দিবি না। ও কবর, আজকে তোর মাঝে রাখা হবে জান্নাতের সমস্ত যুবকদের মা, হাসান আর হুসাইনের মারে রাখা হবে কবর। খবরদার ফাতেমার সঙ্গে বেয়াদবি করবি না। আজকে তোর মাঝে রাখা হবে আসাদুল্লাহিল গালিব, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে বিজয়ী সিংহ পুরুষ বাঘ আলীর বিবিরে রাখা হবে। খবরদার ফাতেমার সঙ্গে বেয়াদবি করবি না। ও কবর, আজকে তোর মাঝে রাখা হবে জান্নাতের সমস্ত রমণীদের সরদারিনী। পৃথিবীতে যত মহিলা নেক কাজ করে, ভালো কাজ করে, যারা জান্নাতে যাবে, নারীদের সরদারিনী যে হবে, জান্নাতের সরদারিনী যে হবে নারীদের, ওই নারীদের সরদারিনী ফাতেমাকে রাখা হবে কবর। খবরদার ফাতেমার সঙ্গে বেয়াদবি করবি না। খবরদার ফাতেমার সঙ্গে বেয়াদবি করবি না। কবর থেকে এমন সময় গায়েবী আওয়াজ আসতেছিল, আবু যর গিফারি, বিশ্বনবীর কন্যারে চিনি না, হাসান আর হুসাইনের মারে চিনি না, আমার কবরের মধ্যে কারো পরিচয় চলে না, আলীর বিবিরে চিনি না, জান্নাতের সমস্ত রমণীদের সরদারিনীর পরিচয় চলে না, আমার কবরের মধ্যে পরিচয় চলে ঈমান আর আমলের। মানুষ যদি ঈমান আনার পরে সৎ কর্ম করে, নেক আমল করে, কবরে রাখতে দেরি, তার কবর জান্নাত হতে দেরি হবে না। আমার কবরে কোন বাড়ির মেয়ে, চৌধুরী বাড়ির মেয়ে না ভুঁইয়া বাড়ির মেয়ে, মিয়া বাড়ির মেয়ে, কোন বাড়ির মেয়ে, কোন বাড়ির মানুষ, কোন কোন শ্রেণী পেশার মানুষ, সেই পরিচয় কবরে চলে না। কবরে পরিচয় চলে নেক আমলের। ইতিহাসবিদগণ লিখেছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার কন্যা ফাতেমার ব্যাপারে বলেছেন, ফাতেমা ফিল জান্নাহ, ফাতেমা জান্নাতের অধিবাসী, জান্নাতি। তাহলে কবর থেকে এই গায়বী আওয়াজ কার জন্য আসছে? ইতিহাসবিদগণ, মুআররিখগণ লিখেছেন গায়বী আওয়াজ কবর থেকে ফাতেমার জন্য আসে নাই, বরং আবু যর গিফারি যাতে তাম পৃথিবীর মানুষদেরকে খবর বলে দেয়, ও তাম দুনিয়ার মানুষেরা গায়বী আওয়াজ আসছে কবর থেকে। কবরে কারো পরিচয় চলে না, কবরে পরিচয় চলে ঈমান আর আমলের। ঠিক কিনা জোরে করে? ইহা হাম সব মুসাফির হ্যায়, কবর আখের ঠিকানা, আজ ভি জানা কল ভি জানা, জানা কি দিন পড়েগা। আজ যাও কাল যাও, যেতে হবে থাকতে পারবা না। আলা ইয়া সাকিনাল কাসরিল মুআল্লা, সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি। উঁচু প্রাসাদের বাসিন্দা, থাকতে পারবি না, অচিরেই মাটির মধ্যে দাফন হয়ে যাবি। মৌতুকাসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৃত্যু নামক পেয়ালার পানি সব মানব দানবকে পান করা লাগবে, কবর নামক ঘরের মধ্যে প্রত্যেক মানুষকে যাওয়া লাগবে। দারে পানি কি সজাওয়াট পুরনা যা, দারে পানি কি সজাওয়াট পুরনা যা, নেকুয়ো সে আপনা আসলি ঘর সাজা। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার দালান গোটা ঘর বাড়ি অনেক সাজিয়েছ, এবার নেকি দিয়া তোমার আসলি ঘর কবরের ঘরটা সাজা। কবরে কারো পরিচয়, কবরে চলে নেক আমল। ফাতেমাতুজ জাহরা আল্লাহরে ভয় করেছেন। কি? ফাতেমাতুজ জাহরা বলেন, স্বামী আপনি আমারে মাফ করে দিন, না জানি আপনার সাথে বেয়াদবি হয়ে গেছে। ফাতেমাতুজ জাহরা আল্লাহকে ভয় করেছেন যে আমার লাশটাও যেন কেউ না দেখে, রাতের বেলায় আমারে কবরে দিবেন। কাকে ভয় করেছে? আল্লাহরে ভয় করেছে। যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা সূরা তালাকের 2 নম্বর 3 নম্বর আয়াতে বলেন, যারা মুত্তাকি হবে, আমি আল্লাহকে ভয় করে গুনাহ ছেড়ে দিবে, আমি আল্লাহ কথা দিলাম ইয়াজআল লাহু মাখরাজা, তাকে দুনিয়ার আখিরাতের সব পেরেশানি থেকে মুক্তি দিয়ে দেব, কোনো পেরেশানি থাকবে না মুত্তাকি বান্দা। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহকে ভয় করে তাদের দুনিয়ায় কোনো ভয় নাই, আখিরাতেও ভয় নাই। এরপর আল্লাহ বলেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা আল্লাহকে ভয় করে মুত্তাকি হয়, গুনাহ ছেড়ে দেয়, আল্লাহর ভয়ে যারা গুনাহ ছেড়ে দেয়, আল্লাহ পাক 2 নম্বর পুরস্কার এমন জায়গা থেকে তার ভিসার ব্যবস্থা করবেন, চাকরির ব্যবস্থা করবেন, রিজিক খাবার ভরণ পোষণের ব্যবস্থা করবেন। আল্লাহর ওই বান্দা, আল্লাহর ওই বান্দি কল্পনাও করতে পারবে এমন জায়গা থেকে তার খাবার, সম্মান, রিজিক আল্লাহ তাআলা ব্যবস্থা করবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যে আল্লাহ দেখতে পায়, আল্লাহকে ভয় করে যেন প্রতিটি মুহূর্ত কাটাতে পারি, গুনাহমুক্ত জীবন যাপন করতে পারি, 5 ওয়াক্ত নামাজ যেন পড়তে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে পেরেশানি থেকে মুক্তি দিবেন এবং আমার আপনার রিজিক গায়েব থেকে আল্লাহ তাআলা রিজিক দিবেন, কল্পনাহীন জায়গা থেকে আমাকে আপনাকে রিজিক ঢেলে দিবেন। আল্লাহ তাআলা আমাদের যা বলেছি আমল করার তৌফিক দান করেন। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। আর এমনি মসজিদের কথা কিছু কমো, মসজিদের কথা সবাই সংক্ষিপ্ত 2 মিনিট লাগিয়ে দিন। আলহামদুলিল্লাহ, আজকের এই আয়োজন যারা করেছেন আমরা সবার জন্য দোয়া করব। দেশ বিদেশে মহল্লায় যারা টাকা পয়সা দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে সহযোগিতা করেছে, সবার জন্য আমরা দোয়া করব। এবং এই মসজিদের আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ এলাকাবাসী যদি চেষ্টা করে, আপনারা যদি চেষ্টা করেন, সুন্দর একটা মসজিদ যেন হয়ে যায়, আমরা দোয়া করব। কি বলেন? এবং প্রবাসে যারা আছেন তাদেরকে আমরা বলবো যে আপনারা ওই মসজিদ যখন কাজ ধরবে, সভাপতি সাহেব কাজ ধরবেন মসজিদের? আচ্ছা, যাই হোক, যখনই ধরে দেশে বিদেশে সবাই আপনারা সাহায্য করবেন, সহযোগিতা করবেন, 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ার চেষ্টা করবেন, ঠিক কিনা? এরপরে এই এলাকার কবরস্থানে যারা শুয়ে আছেন প্রত্যেকের জন্য আমরা দোয়া করব।